চলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বর্ষা প্রায় ঢুকছে ধীরে ধীরে। এখন বাঙালিদের ঘরেও নানা রকম বর্ষার খিচুড়ি চলতেই থাকবে। বিভিন্ন ধরনের খিচুড়ি, ভুনি খিচুড়ি, ঝুড়ো খিচুড়ি, লেটকা খিচুড়ি, ঝরঝরে খিচুড়ি, নানা রকম খিচুড়ির মধ্যে আমরা এবার ঢুকে পড়ব। বিভিন্ন দিন এরম অবিরাম ধারায় বৃষ্টির সঙ্গে সঙ্গে আমরাও খিচুড়ির স্বাদ পেতে থাকব। যাকগে, বেশ কিছুদিন আগে একটা নতুন ধরনের খিচুড়ি খেয়েছিলাম, যেটা আচারি খিচুড়ি। তো খেয়ে ভালো লেগেছিল। আজকে বাড়িতে আমি আচারি খিচুড়ি বানিয়েছি, কারণ আজকে বেশ বৃষ্টি আছে। দুপুরের দিকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দুপুরেও বৃষ্টি হচ্ছে। তো সেই বুঝে আমি আজকে এই আচারি খিচুড়িটা রান্না করেছি। এই আচারি খিচুড়ি বানাতে গিয়ে 3 রকম ডাল ব্যবহার করেছি। একটা মটর ডাল, একটা অড়হরের ডাল, আর একটা ছোলার ডাল। প্রথমে দিলাম মটর ডাল, তারপরে দিচ্ছি অড়হরের ডাল। এগুলো এই আচারের ফ্লেভারটার সাথে খুব ভালো যায়, এই ডালগুলো। আর ছোলার ডাল। আচারে খিচুড়ি তখন আচারের সঙ্গে একটা সম্পর্ক আছেই। আর অড়হর ডাল এর সাথেও একটা টক ডাল বা আচারি ডাল বা এই টাইপের একটা আচারের সঙ্গে একটা অড়হর ডালেরও সম্পর্ক আছে। তার সাথে ছোলার ডাল মিশিয়ে স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। অপূর্ব স্বাদের এই আচারি খিচুড়ি আমি রেসিপিটা দেখাচ্ছি। এবার ছোলার ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। এই বাটি ভর্তি জল সমেত ডালটা আমি সেদ্ধ করে নিব, কারণ এই পুরো ডাল জল দুটোই লাগবে। সেদ্ধ জলের সঙ্গে ডাল পুরোটাই আমার পরে লাগবে। ডাল সেদ্ধ হচ্ছে। এখানে 1 বাটি ঝরঝরে সেদ্ধ চালের ভাত নিয়েছি, আর আলু আর পটল ডুমো ডুমো করে কেটে রাখছি। এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আলু আর পটল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর নাড়ানাড়ি ঘাটাঘাটি কিছু করব না, রসটা একটু টেনে যাক, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে রস ছাড়তে শুরু করেছে পটল থেকে, আলু থেকে, আর ড্রাই হতে শুরু করেছে। এভাবে আমি একটু ঘেটে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এতে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়, কারণ এর ভেতরে থাকা রসটা তেলের হিটে বেরিয়ে আসে, তখন নিজে থেকেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে আমি নুন দিচ্ছি। জিরে, 1 চামচ, 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 1
শুকনো লঙ্কা, বেশ কিছু বাদাম এই সময় দিয়ে দিলাম। এর সঙ্গেই ভাজা হতে থাকবে। আদা কুচি আমি বেটে এই সময় এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিলাম একটু, এবার আমি এর মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাত। এবার সব শুদ্ধ কষিয়ে নেব। মশলার জল, সবজি সেদ্ধ জল সব ভাত টেনে নেবে, নিয়ে ভাতটা সুস্বাদু হয়ে উঠবে আস্তে আস্তে। আর ভাত তো কড়াই আছে, কাজেই এই সম্পূর্ণ জুসটা টেনে ভাতটা একটা মশলাদার ভাত তৈরি হবে। এই সময় একটু বেশ আর একটু লবণ দিয়ে দিলাম, আমি চেখে দেখেছি নুনটা কম আছে হয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম কাঁঠালের দানা সেদ্ধ, জল শুদ্ধ দিয়ে দিলাম, সেদ্ধ জল আর কাঁঠালের দানা। কাঁঠালের দানা সেদ্ধ করে সেই সেদ্ধ জল শুদ্ধ দিয়ে দিলাম। ভালো মতো ভাতটা একটু কিন্তু নরম হবে,
ঠিক আঠা আঠা হবে, সেরকম করে খিচুড়িটা তৈরি হবে। পরে ঝরঝরা হয়ে যায় হাওয়ার সংস্পর্শে এলে, কিছুক্ষণ রাখলেই ঝরঝরে হয়ে যায়, কিন্তু নামাতে হবে এরকম আঠা আঠা অবস্থায়, তা না হলে খটখটে হয়ে যাবে ঝরঝরে অবস্থায় নামাতে গেলে। এখানে চিনি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো, এইভাবে উপরে একটা গ্রেভি ছেড়েছে, এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ খিচুড়ি খুব তাড়াতাড়ি জল টেনে ড্রাই হয়ে যায়। আর একটু চিনি দিলাম। এবারে দিচ্ছি আম আর কাঁচা লঙ্কার ঝাল টক মিষ্টি আচার। আমের আচার আর কাঁচা লঙ্কার আচার একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। খুব ভালো হয়, আমের একটা সুন্দর সুঘ্রাণ থাকে, কাঁচা লঙ্কারও থাকে, আবার কাঁচা স্বাদটাও দুটোরই একসাথে পাওয়া যায়। এইভাবে সুন্দর ফ্লেভারের একটা সুঘ্রাণ বিশিষ্ট খিচুড়ি, যেটা মিষ্টি কুমড়ো ভাজা পাঁপড় ভাজার সঙ্গে আজকে আমরা খেয়েছি। এর সাথে কোনো তরকারি সাধারণত যায় না, কারণ এর মধ্যে সবজি দেওয়া থাকে। এই পাঁপড় ভাজা মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে দারুণ লাগে, এমনকি পকোড়াও ভাল লাগে না, এই দুটো ভাজা দিয়েই বেশি ভালো লাগে। খিচুড়ির একটা টক ঝাল মিষ্টি ভাব, মিষ্টি কুমড়োর একটা মিষ্টি মিষ্টি ভাজা, আর তার সাথে এখানে আমরা চালের পাঁপড় ভাজা রেখেছি। বিভিন্ন রকম খিচুড়ির মধ্যে এরকম একদিন খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর খুব একটা বেশি সময় লাগে না, ভাত করা থাকলে, ডাল করা থাকলে আরও কম সময় লাগে। সবজি এর মধ্যেই দেওয়া থাকে, দেখলেনি আলু পটল দিয়ে রেখেছিলাম, এইভাবেই।